যাদবপুরে উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ভাস্কর গুপ্ত তিনি অসুস্থ ছিলেন, তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তার শারীরিক অবস্থা, তিনি অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অসুস্থ ভাস্কর গুপ্ত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বাড়িতেই ছিলেন, তিনি বিশ্রামে ছিলেন এবং তিনি জানাচ্ছিলেনও যে তিনি অসুস্থ। আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, তাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। শ্রেয়সী, ঠিক কি জানতে পারা যাচ্ছে ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার বিষয়ে? কি খবর রয়েছে শ্রেয়সী? দেখো, কিছুক্ষণ আগে ভাস্কর গুপ্ত বাড়ির সামনে এই মুহূর্তে আমরা রয়েছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা যেটা দেখলাম যে তার স্ত্রী তাকে নিয়ে হসপিটালে যাচ্ছেন এবং তিনি যেটা স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে গতকাল রাতের পর থেকেই কিন্তু ভাস্কর গুপ্ত শারীরিক যে অবস্থা, সেই অবস্থা কিন্তু খারাপ হচ্ছে ইন দ্য সেন্স তিনি বলছেন যে সেক্ষেত্রে প্রেশারটা ক্রমশই বাড়ছে। এবং যেহেতু ভাস্কর গুপ্ত অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত, তার আগে একটা স্ট্রোকের একটা হিস্ট্রি রয়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের ফ্যামিলি ফিজিশিয়ান পরামর্শ দিয়েছেন যে ইমিডিয়েটলি হসপিটালে গিয়ে সেক্ষেত্রে চেক আপ করাতে। এবং কার্যত কিন্তু সেই কথা শুনেই কিন্তু তিনি এই মুহূর্তে ভাস্কর গুপ্তকে নিয়ে তার স্ত্রী এই মুহূর্তে হসপিটালে গেলেন। এবং যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলো। গতকালই আমরা দেখেছিলাম যখন স্টুডেন্টরা এক্ষেত্রে ডেডলাইন বেঁধে দেয় যে আজকে বিকেল 4টের মধ্যে ভাস্কর গুপ্তকে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে, নয়তো 5টা পরে তারা সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলন করবে। তখনই কিন্তু আমরা ভাস্কর গুপ্তের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং তিনি স্পষ্টত বলেন যে স্টুডেন্টদের এই কথায় তিনি মর্মাহত। এবং সেক্ষেত্রে তার বক্তব্য ছিল যে তার উপরে শনিবার দিন যে আক্রমণ হলো, তার জামা ছিঁড়ে দেওয়া হলো, সেটা নিয়ে কোনো স্টুডেন্ট একবারও কোনো দুঃখ প্রকাশ করলো না। বরঞ্চ তারা এইভাবে জানা সত্ত্বেও যে ডাক্তার 10 দিন রেস্ট নিতে বলেছে, তারা জানা সত্ত্বেও তারা যেভাবে তাকে এইভাবে ডেডলাইন বেঁধে দিচ্ছে, সেটা কিন্তু কার্যত অমানবিক বলেই তিনি বর্ণনা করেছিলেন গতকাল। এবং কার্যত যেটা জানা যাচ্ছে যে গতকাল বিকেল থেকে কিন্তু কার্যত তার প্রেশার ক্রমশ বাড়তে থাকে। এবং সেই জায়গা থেকে যেহেতু তার একটা স্ট্রোকের হিস্ট্রি রয়েছে, ফলে তার পরিবারের পক্ষ থেকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে ডাক্তার তাকে সেক্ষেত্রে হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং ডাক্তারের পরামর্শ মতোই কিন্তু এই মুহূর্তে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।